আমি বিশ্বজিৎ নস্কর। তোমরা দেখছো ডব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা এবছর 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি মাধ্যমিক 2024 ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। দেখো, 5 নম্বরের প্রশ্ন তোমাদের 4টি লিখতে হয় মোট। এই 4টি প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে কমপ্লিট করতে পারো তাহলে 4টি প্রশ্ন অবশ্যই কমন পাবে। দেখো কি কি প্রশ্ন দিয়েছি একটু আলোচনা করি। প্রথম প্রশ্ন দিয়েছি, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নগুলো কিন্তু লেখার সময় তোমরা অবশ্যই চিত্র অঙ্কন করবে, অর্থাৎ ছবি সহ আলোচনা করবে। ছবি না দিলে কিন্তু প্রশ্ন থেকে নাম্বার কাটা যাবে। দেখো পরের প্রশ্ন কি দিয়েছি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা করো। আর পরের প্রশ্ন কি দিয়েছি, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। দেখো এই 3টে প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করবে। এই 3টি প্রশ্নের মধ্যে থেকে এবছর অবশ্যই একটি প্রশ্ন আসবে, একদম শিওর। পরের প্রশ্ন কি দিয়েছি, বায়ুমণ্ডলের 2টি স্তরের বৈশিষ্ট্য সহ আলোচনা করো। মানে তোমরা কিন্তু এখানে 2টো স্তর, কিন্তু কোন 2টি স্তর করতে হবে সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে। তাই বায়ুমণ্ডলের যে কটি স্তর আছে সব কটা স্তরের অবস্থান, বিস্তার এবং বৈশিষ্ট্য অবশ্যই করে রাখবে। কোন 2টি স্তর কিন্তু দেবে তোমরা কিন্তু জানবে না, তাই প্রত্যেকটি স্তর অবশ্যই করে রাখবে। পরের প্রশ্ন কি দিয়েছি, নিয়ত বায়ুপ্রবাহগুলি। এখানে নিয়ত বায়ুপ্রবাহগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দিয়েছি বায়ুর চাপ বলয়। যে কটা চাপ বলয় আছে অবশ্যই করে রাখবে। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, এই প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ। নিয়ত বায়ুর সাথে চাপ বলয়ের সম্পর্ক আলোচনা করো। এবছরের জন্য কিন্তু এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের অধ্যায় থেকে কি দিয়েছি, দেখো জোয়ার ভাটা সৃষ্টির কারণ, তারপরে দিয়েছি সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। অবশ্যই করে তোমরা যদি প্রাকৃতিক ভূগোলে এই 9টি প্রশ্ন করো অবশ্যই 2টি প্রশ্ন কমন পাবেই পাবে, একদম নিশ্চিতভাবে 2টি প্রশ্ন কমন পাবে। দেখো ভারত থেকে কি কি দিয়েছি, পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। তারপর কি দিয়েছি, পূর্ব ও পশ্চিম উপকূলের বৈশিষ্ট্যের তুলনা আলোচনা করো। এই 2টি প্রশ্নের মধ্যে থেকে এবছরে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বিরাট। এই 2টি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে। পরে কি দিয়েছি, দেখো কৃষি থেকে দিয়েছি ধান, গম, ইক্ষু, কার্পাস। এই 4টের মানে চাষের অনুকূল ও ভৌগোলিক পরিবেশ, মানে অনুকূল পরিবেশ মানে প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ, 2টি পরিবেশ অবশ্যই ভালো করে তৈরি করবে। কি কি বললাম ভালো করে মাথায় রাখো, ধান, গম, ইক্ষু ও কার্পাস। অবশ্যই এই 4টে হচ্ছে চাষের ভৌগোলিক পরিবেশ অবশ্যই করে রাখবে। এই 4টের মধ্যে থেকে একটা এবছর অবশ্যই পরীক্ষায় 2024-এ আসবে। পরে কি প্রশ্ন বলছি, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিল্প থেকে, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন কি দিয়েছি, সর্বশেষ পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের এককেন্দ্রীভবনের কারণ। এককেন্দ্রীভবন বা এককেন্দ্রীকরণ বা কেন্দ্রীভবন দুটো একই ভাষা, এটা দুটো ঘুরিয়ে পড়তে পারে। এককেন্দ্রীকরণ যা আর কেন্দ্রীভবন কিন্তু তাই। তাহলে দেখো মোট কটা প্রশ্ন দিলাম, মোট প্রশ্ন দিলাম তোমাদের 14টা। এই 14টা যদি 5 নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করতে পারো, কি বলে দিলাম প্রশ্নের মান 5, তোমাদের 4টি প্রশ্ন কিন্তু প্রশ্নের মান 5-এ লিখতে হবে। 5 × 4 = 20। এই 20 মার্কস কিন্তু তোমরা অবশ্যই এই 14টা প্রশ্ন যদি তৈরি করতে পারো অবশ্যই তোমরা কিন্তু এই 20 মার্কস কিন্তু অবশ্যই কমন পাবে। তাই তোমাদেরকে বলবো যারা যারা এবছরে তোমার মাধ্যমিক পরীক্ষার্থী তারা অবশ্যই এই 14টি প্রশ্ন তোমরা কিন্তু তৈরি করবে, তাহলেই কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষায় কমন পেতে পারো। 4টি প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবে, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে পরবর্তী আরও সাজেশনের ভিডিও পাওয়ার জন্যে।